পশ্চিমবঙ্গের মসনদে বসেই রাস্তায় নামাজ আদায়ে বিধিনিষেধ সহ একের পর এক কার্যক্রম হাতে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন শুভেন্দু অধিকারী। এবার প্রকাশ্যে গরু সহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে নতুন করে উত্তাপ ছড়ালো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। যদিও পশু জবাই নিয়ন্ত্রণে আইন আগে থেকেই ছিল, তবে ক্ষমতায় এসেই সেটিকে কঠোরভাবে কার্যকরের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। নতুন নির্দেশনায় সরকারি সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না, নিষিদ্ধ করা হয়েছে খোলা স্থানে জবাইও। সরকারের দাবি আইন শৃঙ্খলা ও অবৈধ জবাই ঠেকাতে এই সিদ্ধান্ত। তবে বিরোধীদের অভিযোগ ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে নতুন বিতর্ক তৈরি করছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে গরু সহ সব ধরনের পশু জবাইয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ, মহিষের বাছুর সহ কোনো পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে ফিটনেস সার্টিফিকেট। এই সনদ দেবেন স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক। সনদে উল্লেখ থাকতে হবে যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের উপযোগী নয়। এছাড়া বয়স, আঘাত, বিকলাঙ্গতা কিংবা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লেও জবাইয়ের অনুমতি দেয়া হবে। সনদ প্রদানের কারণ লিখিতভাবে উল্লেখ করাও বাধ্যতামূলক করা হয়েছে। তবে কোনো আবেদন বাতিল হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদন পাওয়া পশু শুধুমাত্র পৌরসভার নির্ধারিত কসাইখানা কিংবা স্থানীয় প্রশাসনের অনুমোদিত স্থানে জবাই করা যাবে। কোনো খোলা জায়গা বা জনসমাগম এলাকায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নতুন এই আইন অমান্য করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এদিকে এই সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিরোধীদের অভিযোগ, ধর্মীয় ও সামাজিক বাস্তবতা বিবেচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও সরকারের দাবি অবৈধ পশু জবাই বন্ধ করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সরকার গঠনের পর এটিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন কতটা সফল হবে এবং এর রাজনৈতিক প্রভাব কতদূর গড়ায় সেদিকেই নজর রাজ্যবাসীর। রায়হান কবির শুভ্র, ৭১। অখণ্ডতা রক্ষা করিব।